দুর্লভ সৌভাগ্য বিশেষ। কারণ এই দেহ লাভের পর শশ বৈশিষ্ট্য অনুযায়ী অনন্ত আত্মবিকাশের সম্ভবতার স্বর্ণ তোরণ উন্মুক্ত হয়ে যায় আমাদের সম্মুখে। অসাধারণ কথা। এই অনন্ত সৃষ্টি পৃথিবীতে কখন কবে এই সৃষ্টির যাত্রা শুরু হয়েছে আমরা জানি না, কিন্তু যাত্রার কোনো এক লগ্নে বিধাতা আমাকে তৈরি করে দিয়েছেন। তাই প্রধান আচার্য দায় দিলে কোনো লাভ নেই, কারণ উনি আমাকে তৈরি করার জন্য আমার সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছে। আমাকে চিন্তা দিয়েছে, আমাকে বিবেক দিয়েছে, সুন্দর পৃথিবীকে পরাজিত করে তার মতো করে পৃথিবী তৈরি করার ক্ষমতাও দিয়েছে। আমি যদি এই স্বর্ণ তোরণ উন্মুক্ত না করতে পারি, এই ব্যর্থতা আমার। তাই যে দাদাটি বলেছিলেন প্রথম সূচনা বক্তব্যে, আজকে আমরা সদাচারী হচ্ছে, কিন্তু এ তো সৃষ্টির সূচনা থেকেই হওয়ার কথা ছিল, হয়নি কেন? তাই ঠাকুর এবার বলেছে যে এবার আমি সমস্ত বিচারের ভার, শাস্তির ভার প্রকৃতির কাছে ছেড়ে দিয়ে গেছি। প্রকৃতি একদিন পিটিয়ে পিটিয়ে প্রকৃতিদারকে বেছে নিবে। প্রকৃতি তো সহ্য করেছে 1000 বছর, আমরা একবারও নিজের মতো করে সচেতন হই নাই। এবার যখন ঘরে ঘরে মারা যাচ্ছে আমার পরিচিত মানুষ, সে একদম আকপটে মৃতদেহ হয়ে যাচ্ছে, আমরা কেঁপে যাচ্ছি। এবার বিধাতাকে আঁকড়ে ধরার কি তীব্র বাসনা আমাদের, যে তুমি বাঁচাও, এবার বাঁচিয়ে দাও। কি আকুতি আমাদের! কিন্তু এটা তো আমরা করি নাই সৃষ্টি থেকে, একদমই করি নাই। তাই যুগে যুগে যুদ্ধ হয়েছে, ভগবানকে বনবাসে পাঠিয়েছি, ভগবানকে আমরা জন্মস্থানে থাকতে দেই নাই। আমাদের পশুত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা পায়ে পেরাক ঠুকে দিয়ে বিধাতাকে মেরে ফেলেছি। আমরা কোনো বিধাতাকেই তার জন্মস্থানে থাকতে দেই নাই। রাতের অন্ধকারে পায়ে হেঁটে পলায়ন করতে হয়েছে বিধাতাকে, যে আমরা থাকতে দেই নেই। আমরা তাকে ভালোবাসি বলে আবার দাবি করি। আমরা দাবি করি আমরা অমৃতের সন্তান, আমরা দাবি করি আশরাফুল মুখলুকাত, আমরা দাবি করি সৃষ্টির শ্রেষ্ঠ দেব। তাই বহু বছর তো বিধাতা সহ্য করেছে, প্রকৃতি আমাদের নিষ্ঠুরতা মেনে নিয়েছে, বুবার মতো সহন করেছে, কখনো কঠোর হয় নাই। এবার সে কঠোর। এবার প্রমাণ করতে হবে আসলে আমার সমস্ত কিছু প্রাণারামকে আমি দিয়েছে কিনা, আমার সমস্ত কিছু অকৃপণ ভাবে তাকে দিয়েছে কিনা। আর না দিয়ে যদি সকাল বেলায় অর্ঘ্য হাতে বলি, তোমার দয়ায় লবিছি জনম সকলে পেয়েছে আমি, এই কথাটা শেষ, অর্ঘ্য দেওয়া শেষ, তারপরেই প্রণাম করে বলি ঠাকুর আমার ছেলেকে ডাক্তার বানিয়ে দাও, ঠাকুর একদমই নিতে পারে না। পূবাকাশে সূর্য ওঠার আগে তাকে অর্ঘ্য দেই, বলে দেই তোমার দয়ায় জীবন পেয়েছি আমি, সব পেয়ে গেছি। সংসারে কাজে ঢুকি শুধু আমার আমার বলি, তাহলে আমি কতদিন কথা রাখবো না? আমি যদি আমার বন্ধু, আমার পরিবারে কেউ যদি আমার সাথে একদিন কথা না রাখে, আমি সতর্ক করে দেই যে দ্বিতীয় দিন অনুরূপ আচরণ হলে আমি কখনো মেনে নিব না। কিন্তু ঠাকুর তো জন্ম জন্মান্তর মেনে নিচ্ছে, আমি কথা রক্ষা কারিনি না।
আর মানতেও হয়তো পারছে না। তাই তো প্রকৃতি আজকে এমন। তাই প্রধান আচার্যদেব একদিন বলেছিল, শোন তোরা, ঠাকুর অনেক কথা বলে গেছে, তোরা প্রতিদিন শুনিসও বোঝে, কিন্তু মানছিস না। কিন্তু দিন একদিন আসবে, মনে রাখবি, হরি যার সহায় বল হয়, দুশ্মন তার পায়ের তল হয়। মনে রাখিস কিন্তু এই কথাটি। তাই পিতৃদেব বলেছিল যে হরিকে যদি জীবনের সহায় বল করা যায়, তাহলে জীবনের যত দুশ্মন আছে সে পদদলিত হয়। কিন্তু আমরা তো প্রাণারামকে জীবনের সাথী করি নাই, একদমই করি নাই। আর করি নাই বিধায় প্রকৃতির কাছে এবার মূল্য দিতে হয়েছে আপনজনের লাশ। বাবার চোখের সামনে সন্তান, সন্তানের চোখের সামনে বাবা, স্মৃতিতে সিঁদুর পড়া স্ত্রীর সামনে স্বামী, স্বামীর সামনে নব্য বিবাহিতা বধূ, সবাই লাশ হয়ে এবার চির অন্যায়ের ঋণের পরিশোধ করতে হচ্ছে। এবার থামাই আমাদের পশুত্ব, অন্তত এবার তার কাছে করজোড়ে করি যে আজকের পরে আমি তোমাকে ছেড়ে আর পেছনে পরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। অন্তত আজ থেকে হলেও শুরু করি, কারণ কাল যেন না হয় কখনো। ঠাকুর বলেছে মনি, আজকের দিনটা যদি তুমি অলসতাকে দান করো, মনে রেখো কালকের দিনটাও অলসতা তোমার কাছ থেকে নিয়ে নিবে। তাই সময় এখন, এই মুহূর্ত থেকে তুমি তোমার নিজেকে সঁপে দাও, কারণ কাল তো নাও আসতে পারে। আমাদের কেন জানি মনে হচ্ছে আমরা কাল বলছি, সময় আসে নাই। একটি জায়গায় বর্তমান আচার্যদের বলেছিল, তোরা কি একটু ভাবিস যে এমনি এমনি সকাল হয়, এমনি এমনি বিকাল হয় না, এটা হয় না। বলছে রাতের বিন্দুগুলো যখন আকাশে থাকে, সেই বিন্দুগুলিকে পারমপিতা ধীরে ধীরে বড় করে তোদের কাছে ভোরের সূর্য হিসাবে পাঠান। অদ্ভুত কথা, কিন্তু আমরা মনে করি তো কাল সকাল হবে এত ঘন্টা পরে। বর্তমান আচার্যদেব বলেছিল, তোরা কি মনে করিস এমনি এমনি হয়ে যায়? বলছে রাতের বিন্দুগুলিকে, আলির ছোট ছোট বিন্দুগুলোকে সঞ্চয় করে ভোরের সূর্য হিসাবে সকালে ঠাকুর আমাদেরকে পাঠান। আর এই সূর্য ওঠার আগে করজোর করে তার ভীতি নিয়ে, ইষ্টের ভীতি নিয়ে করজোরে আমি প্রতিজ্ঞা করি, তোমার দয়ায় লবেছি জনম। এ প্রতিজ্ঞা আমি করলাম, কিন্তু আমি মানলাম না, তাহলে লাভটা কি হবে? তাই সবসময় মনে করতে হয় যে তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন। আচার্যদেব গুনগুন করে গেয়ে উঠলেন। তাই প্রতিটা সেকেন্ডে আমাদের মনে রাখতে হবে, বিধাতা তুমি। আমরা ঠাকুর পাই না, ঠাকুরকে দেখি না, এই কথাটা একদমই বলা যাবে না, একদমই বলা যাবে না। ঠাকুরকে বলেছিল, একজন বলেছিল যে ঠাকুর তোমার কাছ থেকে যখন আমি চলে যাই, তোমাকে দেখতে পাই না। একদম ঠাকুর তখন মুখে বলেছিল যে ঠাকুরকে দেখতে হলে দিব্য চশমা দরকার, নাম্বার ওয়ান। আরে বলেছিল, নয়নে বসন বাঁধিয়া তুমি চিৎকার দিয়ে বলছো, দাদা তোমাকে দেখি না, এটা হতে পারে না। আমার জাগতিক বসনে আমি আবদ্ধ, আমার দুটি চোখ, আমার দিব্য জ্ঞান ফুটে উঠে নাই, আমার এই চামড়ার চোখগুলিকে আমি জাগতিক চশমায় পরিচিত। তাই ঠাকুর বলেছে, চোখে জাগতিক বসন বেঁধে তুমি কেঁদে বেড়াচ্ছ, বিধাতা আমি তোমাকে দেখি না।
এটা হতে পারে না, কোনোদিনই দেখা যাবে না। এই বসনটা খুলে ফেলতে হবে। কারণ আমি তো বলেছি যে তোমাকে প্রতিষ্ঠা করা ছাড়া আমার জীবনের যজ্ঞ নেই। আমি কত কথা বিধাতাকে দিয়েছি, এই আমার জন্মের ঋণ আমি কথা রাখি নাই। আমরা জন্ম জন্মান্তরের ভ্রষ্ট হয়ে গেছে। আমরা মানুষকে কথা দিয়ে কথা রাখি না, এটা মেনে নেওয়া যেতে পারে। আমি যখন আমার বিধাতাকে 8 বছর বা 12 বছরে আমি শপে দিয়েছিলাম, সেদিন তো আমি বিধাতার সাথে কমিটমেন্ট করেছিলাম, তোমাকে প্রতিষ্ঠা করা ছাড়া আমার জীবনের আর কোনো যজ্ঞ নেই। কিন্তু সেই যজ্ঞ গেল কোথায়? তাহলে কি ভেবেছি? আমার ঠাকুর ফ্রেমে বাঁধা ঠাকুর, উনি কথাও শুনে না, উনি বলতেও পারে না। উনার সামনে রেখে আমি কুকাজ করলেই কি আর মিথ্যা করলেই কি, ঠাকুর তো আর ফ্রেম থেকে বেরিয়ে বলে না তুই এটা করছিস কেন। তাই আমরা যতই চিৎকার দিয়ে বলি আমার ঠাকুরে জীবন্ত, আর জীবন্ত মানলে তো আমি খারাপ কাজ করতে পারতামই না। কিন্তু জীবনে কত কিছুই তো করে যাচ্ছে, আমি আর আমার প্রভু ছাড়া কেউ জানে না। করেই তো যাচ্ছি নির্দ্বিধায়, অবহেলায়। তাই আমি আমার এই 43 বছর বয়সে আমি কত বাড়ি কত জায়গায় গিয়েছি। ঠাকুরকে ভক্তির কি ধরন আমাদের! ঠাকুরকে পুজো দিচ্ছি, একটি বাতেসা, একটু মিশ্রির চুকরা অথবা নকুল দানা। পুজো দেওয়া শেষ, অনেকক্ষণ পরে দেখেছি এই মিষ্টির টুকরাটা, বাতাসার নকুল দানাটা পড়ে আছে, বাচ্চাকে দিলে বলে আমি খাবো না। ঠাকুরের থালটা ধুতে গেছে, কলের নিচে নকুল দানাটা পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, মাগো এটা কি? বললো ঠাকুরের প্রসাদ, কেউ খায় না, আমার ঘরের কেউ খায় না যে আমি ঠাকুরকে দেই। আর আমি চিৎকার দিয়ে ঠাকুর আমার জীবনের সারথি, আমার রথ পৌঁছে দিবে অনন্তকালে। ইম্পসিবল, ঠাকুর এটা করবে না। আমার ছেলে যেটা পছন্দ করে ওটা আমি কিনে ঠাকুরকে দিতে পারি, আর ঠাকুরের প্রসাদ থাল দেওয়ার সময় কলের নিচে ফেলে দেয়, কেউ খায় না। আমি খুব ভালোবাসি ঠাকুরকে, আমার ঠাকুরকে এতই বোকা। আমি জানি না, আমার কাছে হিসাব মেলে না, আমি জীবনের হিসাব একদমই মিলাতে পারি না, হয়তোবা আমি হয়তো আমি বুঝি না। তাই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল নীতিভ্রষ্টদের সাথে, ধর্মহীনার সাথে, মানবতা বোধবিহীন মানুষের সাথে, নৈতিকতা বোধ মানুষের সাথে, কামনায় আপ্লুত মানুষের সাথে। আমার মনে হয় এই সবগুলি জিনিস এখন আমাদের মাঝে। নীতি নাই, নীতির কথা বলি, ধর্ম নাই, ধার্মিক সাজি, মানবতা বোধ নাই, মানবতার কথা বলে সমাজ মঞ্চ কাঁপাই, নৈতিকতা নাই, নৈতিকতার ভূষণ পড়ে, কামনা লুকিয়ে আছে ভেতরে, মা বলে চিৎকার দেই। না, এটা হতে পারে না, একদমই হতে পারে না। এই সবগুলি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আবার আমরা প্রতিদিন ধার্মিক সেজে ঠাকুর প্রতিষ্ঠার স্লোগান দিচ্ছি, আমার ঠাকুর এত সহজে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন না। এবার পরীক্ষা দিতে হবে। আমার সবকিছু যে মাটি গানটি বলেছে, যা কিছু আমার আছে আমি তোমাকে দিলাম, এটা দিতে হবে। তাই ঠাকুর বলেছে, তোর যা কিছু সব দিয়ে দে, তার যা কিছু সব নিয়ে নে, তিনি যে তোর আপন কত জীবন মরণে। দাদা, আমার সময় শেষ হলে আপনি 2 মিনিট আগে বলে দিবেন। আপনি 45 মিনিট বলুন দাদা। আগে ঠাকুর একদিন কেষ্টদাকে নিয়ে পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছেন। আমরা জানি কতটা আপন ছিলেন কেষ্টদা, বিজ্ঞানী মানুষ, আমার মতো মূর্খ না, জ্ঞানী মানুষ। কলকাতা কেষ্টদার কথা অনেক মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করতেন, এখনো সৎসঙ্গ জগৎ সেটা করেন বটে।
সে মানুষের অর্থের অভাব ছিল না, নানাবিধ প্রশ্ন ঠাকুরকে প্রশ্নবাণে প্রশ্নবিদ্ধ করতেন, বিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব। একদিন ঠাকুরকে ঘিরে বসে আছে কেষ্টদা আর অন্যান্য জ্ঞানীজন। ঠাকুর একদিন প্রশ্ন করলেন, কেষ্টদা, মানব সৃষ্টি যদি প্রকৃতি সবাইকে নষ্ট করে দেয়, তাহলে কি মানুষ সৃষ্টি হওয়া সম্ভব? আমরা যেন নোট করি কথাটা। তখন কেষ্টদা বলেছিল, ঠাকুর, মোটেও সম্ভব না। কারণ প্রকৃতিতে যে অণুগুলি আছে, এই অণুগুলি অনেক আগেই বিনষ্ট হয়েছে বিবর্তনের ধারায়। ঠাকুরের মুখটা তখন সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিলেন, অনেকক্ষণ কথা বলেন নাই। হঠাৎ করে দাঁড়িয়ে ঠাকুর চলে যাচ্ছে, থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে কেষ্টদাকে বললেন, কেষ্টদা, খুব নাম করতে বইলেন, তাহলে হয়তো কিছু মানুষ বেঁচে থাকবে। মাইন্ডেড। ঠাকুর বলেছিলেন যে প্রকৃতির নিষ্ঠুরতাই যদি মানব বিবর্তন, মানব সভ্যতা বিলীন হয়ে যায়, আবার নতুন মানবের সৃষ্টি হবে কিনা। কেষ্টদা বলেছিল সেই অণুগুলি নষ্ট হয়ে গেছে। ঠাকুর থমকে দাঁড়িয়েছিলেন। ঠাকুর জানতেন এই দিনটি আসবে একদিন। ঠাকুর তখন খুব ভিখারির মতো বলেছিলেন, কেষ্টদা, খুব নাম করতে বললেন, তখন হয়তো কিছু মানুষ বেঁচে থাকবে। নামের নৌকা, আমি জানি না আমাদের কার কারটা কর্ক থরথর করে প্রকৃতির বুকে চলছে। এটা আমি হয়তো ভালো জানি যে আমার চলতে, আমার বসতে, আমার কত হিসাব আমার সাংসারিক জীবনে, শুধু হিসেব করি নাই নামের থলিটা কতটুকু পূর্ণ হয়েছে, যেটা একমাত্র আমার সাথে যাবে। যে নামের শব্দ শুনে, সেই নামের চিহ্ন চিনে আমার পরম পিতা আমাকে চিনে নিবে। তাই আমাকে চিনার যে মার্কার, আমার চিনার যে বিন্দু, সেই বিন্দুতে আমি আমার যাওয়ার পথের থলিটি ভরেছে কিনা বা ভরছে কিনা। তাই এখানেই কিন্তু করোনা শেষ না, আরো মরবে অনেক, আরো লোকব্যয় ক্ষয় হবে। প্রমাণ করতে হবে আমি বেঁচে থাকবো কিনা। এবার আমার মৃত্যু আমাকেই। তাই ঠাকুর বলেছে, তুমি আপন ঘরে আধার রেখে মন্দিরে দাও বাতি। তোমার পরম পিতা কি এতই বোকা যে তোমাকে ভালোবেসে গ্রহণ করবে? আমার ভেতর মন্দির অন্ধকার, আমি ইটের ইমারতে প্রতিদিন ধূপ জ্বালিয়ে আরতি করছি, আর ভাবছি আমার বিধাতা আমাকে আনন্দিত হয়ে আমাকে বলবে, তুই আমার কোলে আয়। মিথ্যা, এটা হতে পারে না। তাই তো বলা হয়েছে, লালন সার গানেও বলে, মন তুমি তালা খুললে না, মন তুমি আপন ঘরের তালা খুললে না, নিজেকে চিনলেও না। আমার আপন ঘরের তালা খোলা হলো না, জীবন এখন শেষ রাতের শেষ ঠিকানার পথের কাছাকাছি। তাই যত সম্ভব তালাটা খুলি, যদি তালা নাও খুলতে পারি, এক ফোঁটা তেল অন্তত দিয়ে যাই, যেন আমার আগামী প্রজন্ম তালাটা খুলে দিতে পারে। কেষ্টদাকে নিয়ে ঠাকুর একদিন পদ্মার পাড়ে। কি পাইনি আমরা এই জীবনে? শুধু একবার ভালোবাসি। আমি চ্যালেঞ্জ দেই সবাইকে, আমি সবাইকে চ্যালেঞ্জ দেই ঠাকুরকে নিয়ে। আর চ্যালেঞ্জ দেই বিদায় এই ইংলিশ ভাষাভাষী দেশে আমি দেদারছে ঠাকুরের কথা বলি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সাঁওতাল, গাড়ো, ইংলিশ, যাকে পাই সুযোগ পেলে আমি বলতে চাই। কারণ আমার কাছে মনে হয়, ঠাকুর তুমি দয়া করে ভাষা দিয়েছ, অন্তত তার কিছুটা অংশ তোমার কথাই যেন ব্যয় করি। না হয় আমি তোমাকে কি বলবো গিয়ে? তুমি তো অন্য সৃষ্টিকে ভাষা দাও নাই। তাই আমি চেষ্টা করি সবাইকে জানিয়ে দিতে। ক্যাস্ট্রোতে একদিন পদ্মার পারে ঠাকুরের সাথে কথা বলে যাচ্ছে, নানাবিধ প্রশ্ন।
হঠাৎ দেখলেন ঠাকুর আনমনা হয়ে গেছে। কেষ্টদা বলেই যাচ্ছে, কেষ্টদা দেখলেন ঠাকুর কোথায় যেন চলে গেলেন। অনেকক্ষণ পরে ঠাকুর বলে, এই কেষ্টদা কি বললেন আপনি? বললেন আমি তো বলেই যাচ্ছি, আপনি কোথায় ছিলেন? ঠাকুর বললেন, কেষ্টদা কত জনের ডাক আমাকে শুনতে হয়। বললেন, একটা বৃদ্ধ বিধবা মা হঠাৎ করে বললেন, ঠাকুর বাঁচাও বাঁচাও। আমি ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে পাশের বাড়ির ছেলেটা কামিনীতে আবৃত্ত হয়ে মাটাকে আক্রমণ করতে চাচ্ছে। আর অসহায় মা তার সতীত্বের ঋণের দাবি হিসেবে ডাকলেন, ঠাকুর তুমি বাঁচাও। কেষ্টদা অবাক হলেন, ঠাকুর তো পদ্মার পাড়ে। ঠাকুর বুঝলেন কেষ্টদার মনে প্রশ্ন। বলে, বিশ্বাস হচ্ছে না? ওই গ্রামে যান, গিয়ে দেখে আসেন আমি দাঁড়িয়ে থাকলাম, পিছনে একটা লেবু গাছ আছে, এখনো গিয়ে দেখবেন ওই ছেলের চাদরটা ঝুলে আছে। কেষ্টদা গেলেন মাটির কাছে, মাটি কেষ্টদাকে দেখে হাউমাউ করে কেঁদে দিলেন। কেষ্টদা জানেন কিছুক্ষণ আগে ঠাকুর এসেছিল, আমাকে বাঁচিয়ে দিল। কেষ্টদা দেখলেন ঠিক লেবু গাছটাই চাদরটা লেগে আছে। এই আমার ঠাকুর। আপনি 90 দিনের ভেতরে ঠাকুরের অস্তিত্ব বুঝতে পারবেন। আর যদি না হয়, আমি যাদেরকে ঠাকুরের কাছে নিয়ে আসি, অলৌকিক কথা না, আমার ঠাকুর যে ভগবান আমি বুঝিয়ে দিতে চাই। যে কেউ যদি 3 মাস ইষ্টভীতি ঠিক মতো করে, 30 দিনে ঠাকুরের নির্দেশিত স্থানে পাঠায়, 40 মিনিটে নাম ধ্যান করে, 90 দিনের ভিতরে সে বুঝতে পারে আমার ঠাকুর ভগবান। তাতে কোনো ব্যত্যয় নাই, কোনো দ্বিধা নেই। শুধুমাত্র আমাকে সঁপে দিলেই হলো, প্রাণটা দিয়ে দিই আমি। আরে দেই না একটা, 70 বছর 80 বছর এই তো জীবন। একটা জীবন যাই চলে যাই, যাক না। ঠাকুর তো বলে দিয়েছে, আমাকে এক জন্ম ভালোবাসলে আমি তাকে জন্ম জন্মান্তর ভুলি না। এটা তো আমার কথা না, এটা বিশ্বপিতার কমিটমেন্ট আমার সাথে। তাহলে আমি একটা জন্ম তাকে ভালোবেসে দেখি না? কারণ চূড়ান্ত লক্ষ্য তো, চূড়ান্ত সিদ্ধান্ত তো জীবনের মৃত্যু। কাদের নিয়ে শ্মশানে পুড়ে ফেলবে এই চামড়ার দেহকে? সুতরাং যতদিনে বেঁচে আছি ভালোবেসে যাই না, সমস্যা কোথায়? অনেক কষ্টের মানুষ ঠাকুরের কাছে আসতেন। আমার জেঠু, আমার জেঠুরা, আমার দাদু, বাবার মামা, সবাই ঠাকুরকে দেখা মানুষ, ঠাকুরের সঙ্গ করা মানুষ। আমার জেঠুকে নিয়ে ঠাকুর অনেক কথা, ঠাকুর যখন ভাববাণী বলতেন তখন উচ্চারিত হতো আমার জেঠুর নাম আশু। একদিন ঠাকুর অকপটে বলছে, আশু তোকে নেত্রকোনার মোহনগঞ্জ হয়ে ওই এলাকায় যেতে হবে। তখন ঠাকুরের দিব্য জ্ঞানই ছিল। এই জেঠু গিয়েছিলেন ঠাকুরের কাছে, বললো, ঠাকুর আমি কি করব? চাকরি হয়েছে। ঠাকুর বললেন, তোর যা ভালো তাই কর। জেঠুর কথাটা পছন্দ হলো না। বললেন, ঠাকুর আমি কি করব? বলছে, বললাম তো তোর যা ভালো হয় তাই করবি। জেঠু বাড়িতে আসলো, এসে ধ্যান করে বুঝলো আমার জীবনের ভালোটা কি, তাকে প্রতিষ্ঠা করা। চাকরি করলেন না, ঠাকুরকে নিয়ে চালিয়ে দিলেন সারা বছর। আমার জেঠুর যখন 83 বছর বয়স হলো, তখন বর্তমান আচার্য দেবের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি ইষ্টকর্ম আত্মকর্ম কিছুই করতে পারি না। পাঞ্জা ফেরত দিতে গেলেন, দণ্ড ফেরত দিতে গেলেন। বর্তমান আচার্যদেব বললেন, আপনি আমার চেয়ে বড় বয়সে, আপনার মাথায় স্বয়ং ঠাকুর বসে আছে, আপনাকে নেওয়ার ক্ষমতা আমার নেই, ঠাকুর নিবে। আমার দ্বিতীয় জেঠু ঠাকুরের সামনে বসে খোল বাজাচ্ছে, এত সুন্দর কীর্তন করছে। হঠাৎ করে ঠাকুর বলল, বাসু থাম। প্রধান আচার্য শ্রী শ্রী বর্দাকে বললেন যে ও খুব সুন্দর খোল বাজায়, ওখান থেকে একটা ধুতি ওকে দিয়ে দেয়। ঠাকুর দিল, দেওয়ার পরে বললো, এটা পরম পিতার আশীর্বাদ, যত্ন করে রেখে দিস। সেই জেঠু একদিন আমাকে বলেছিলেন যে
যদি মানুষ তার স্বামী, স্ত্রী, সন্তান ওদেরকে খুব ভালোবাসে, এবং ওরা মূলত ভালোবাসার বস্তু, আমি আমার সন্তানকে ভালোবাসতে পারবো না, আমার স্ত্রীকে ভালোবাসবো না, এবং ওদেরকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি যদি পরম পিতাকে ভালো না বাসে, তাহলে পরম পিতা তাকে ভালোবাসে না। পরীক্ষা জীবনের। কারণ আমি যখনই ভাববো আমার স্ত্রী, আমার সন্তান, তখন আমার ঠাকুরকে ছোট করা হয়। শব্দগুলি খুব ছোট্ট, কিন্তু ব্যাপকতা অনেক। আরে আমার জন্মই তো আমি নিতে পারি নাই, আমার জন্ম দিয়েছে অন্যজনে, আমার নাম রেখেছে অন্যজনে, আমার জন্মের পর প্রথম পোশাকটা পরিয়েছে অন্যজনে, আমি যখন মারা যাব সেদিন গরম পানিতে ধোয়াবে অন্যজনে, আমাকে শ্মশানে নিবে অন্যজনে, নেওয়ার সময় কানে হরিনাম দিবে অন্যজনে। তাই আমি আমি বলে মাঝখানের জীবিত সময়টাকে এত গর্ব করি কেন? জেঠু বলেছিল, আমার সন্তান, আমার স্ত্রী শব্দটাকে যারা মুখ্য করে তাদের জীবনে দীনবন্ধুকে খুঁজে পাওয়া যায় না, বরং দীন হয়ে বলতে হয় তোমার দেওয়া স্ত্রী, তোমার দেওয়া সন্তান। তাই তিনি যখন আমি তুমি তুমি বলবো, তখন তিনি হবে আমার জীবনের অভিভাবক। যখনই আমি, তখনই বিধাতা পর, যখনই তুমি, তখনই বিধাতা আমার মালিক। আমাদের ভাবনাটাকে পরিবর্তন করে ফেলাই, আমরা যেন ওভাবে ভাবি। এক দাদা ইন্ডিয়াতে আইএস অফিসার হয়েছে, আমি যেমনটি ছিলাম সিভিল সার্ভেন্ট হয়েছে। বর্তমান আচার্যদেব তখন পুরীতে, আমি কথা বলছি আমার বাড়ির মন্দিরের সামনে বসে ঠাকুরের রুমে, আমি নিশ্চিত যে বর্তমান আচার্যদেব আমার কথাটা শুনছেন। ওই দাদাটি গিয়ে প্রণাম করলো। তার আগের দিন হঠাৎ করে কথাটা ওরকম ভাবে যে বর্তমান আচার্যদেব পুরীতে সবাইকে নিয়ে কথা বলছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কথা বলার এক পর্যায়ে বর্তমান আচার্যদেব খুব দ্রুত উপরে দোতলায় শ্রী শ্রী বরদার রুমের বারান্দায় চলে গেলেন। চলে গিয়ে অনেকক্ষণ আকাশের দিকে কোমরে দুটা হাত দিয়ে আকাশের দিকে ঠাই তাকিয়ে থাকলেন। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে শব্দবিহীন তাকিয়ে থেকে প্রায় 30 মিনিট পরে নিচে নামলেন। কেউ জিজ্ঞেস করার সাহস পায় নাই কি হয়েছিল। যথারীতি পরের দিন ওই দাদাটি আসলেন, এসে প্রণাম করলেন। প্রণাম করার পরে আরেকজন বললেন, দাদা ও আইএস হয়েছে। বর্তমান আচার্যদেব খুব খুশি হয়ে বললেন, খুব ভালো হয়েছে, কোথায় পোস্টিং হয়েছে তোর? বলছে দিল্লিতে। দাদা বললেন, দিল্লিতে মন্দির আছে, ওখানেই খাবি তুই, না হয় তোর কষ্ট হবে। তখন হঠাৎ করে সেই দাদাটি কেঁদে দিল। দাদা বললেন, তুই কাঁদছিস কেন? বলছে, আমি একটা কথা বলতে চাই। বলছে, বল না, কি বলবি? বলছে, গতকালকে মাদ্রাজ থেকে যখন প্লেনটা ছেড়েছিল, হঠাৎ করে সন্ধ্যায় এত ঝড়ে পড়লো, পাইলট জানালো যে প্লেনে যে কোনো দুর্ঘটনা করতে পারে। আমি মনের অজান্তে চিৎকার দিয়ে বললাম, দাদা আপনার কাছে আসছি, আপনি বাঁচিয়ে দেন আমাকে, দাদা বাঁচান। সব মানুষ যারা আগের দিন ছিল তারা অবাক হলো, বর্তমান আচার্যদেব কেন দোতলায় গেলেন, কেন আকাশের দিকে তাকিয়ে থাকলেন? আমরা এমন এক জীবন্ত গুরুর ধারাবাহিকতায় আছি, আমার কাছে মৃত্যুর বাবার ক্ষমতা নাই, আমাকে অকাল মৃত্যু হিসাবে নিয়ে যায়। আমি যদি সত্যিকারে আমার ভালোবাসা দিয়ে তাকে আমি ডাকতে পারি, আমার সমস্ত অস্তিত্ব যদি আমি জুড়ে দিতে পারি তার কাছে, যে ঠাকুর তুমি বাঁচাও, আমার প্রেম যদি এতটা থাকে। দাদা সেদিন বলেছিল, তাকে ডাকলে তিনি যান, শুধু ডাকটা যেন উদাত্ত হয়।
আমি জানি না আমরা কতটা ডাকি, আমি একদমই একদমই জানি না আসলে আমরা কতটা ডাকতে চাই। কারণ আমাদের তো দিব্য চশমাই নাই, আমরা তো বিপদ না আসলে ঠাকুরকে ডাকতেই যাই না। আমরা মনে করি সব আমার, বাড়ি আমার, সন্তান আমার, জীবন আমার, আমাকে আমি প্রতিষ্ঠা করেছে। নেহাত মৃত্যুর কাছে যখন যাই, কোন সন্তান যখন দেখে তার মা অপারেশন থিয়েটারে, ডাক্তার বলেছে কিচ্ছু হবে জানি না, তখন সন্তান কাঁদে আর বলে ঠাকুর মাকে বাঁচিয়ে দাও। আমরা বিপদে না পড়লে আসলে আমরা বিপদ হরণের কাছে যেতেই চাই না। আজকে আমরা কত কথা বলি করোনা নিয়ে, কারণ আমরা বাঁচতে চাই, আমরা মরতেই চাই না, আমরা মৃত্যুকে ভয় পাই। আমাদের মনে এখনো দ্বিধা দ্বন্দ্ব যে করোনা আমার ঘরে আসলে মারা যাব। একবার আলিঙ্গন করেন না করোনাকে, একবার বলে না তুমি আসো দেখি তোমার শক্তি কতটুকু। ইরাকে তখন যুদ্ধ লেগেছিল, প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা সেদিন বেঁচে ছিলেন। কুয়েত ইরাক যখন যুদ্ধ লাগে, তখন ইরাকের সৎসঙ্গীরা প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে চিঠি লিখলেন, দাদা এখানে এত যুদ্ধ, বিমান বন্ধ, আমরা দেশে ফিরতে পারি না। প্রধান আচার্যদেব উত্তর দিলেন, তোরা যারা কাছাকাছি আসিস একটা বিল্ডিং এ তোরা চলে আয়, একসাথে বসে প্রার্থনা কর, একসাথে বসে নাম কর। তারা যাদেরকে চিনলো তারা সবাই একটি ছাদের নিচে এসে ভাড়া নিল, ওখানে থাকলো। হঠাৎ করে প্রার্থনা করছে বিকালবেলা, ওই ছাদেই বোম্বিং করা হলো। প্রধান আচার্যদেব তখন দেওঘরে, প্রধান আচার্যদেব হঠাৎ করে যারা বসেছিলেন ওনার সামনে বললেন এই সময়টা তারিখটা লিখে রাখ। পরের দিন সবাই দেখলো প্রধান আচার্যদেবের ডান হাতের আঙ্গুলের উপরটা পুড়ে গেছে। সবাই জিজ্ঞেস করলো কেন? প্রধান আচার্যদেব কিচ্ছু বলে নাই। 3 মাস পরে ওই দাদারা ফিরলেন দেওঘরে, ফিরে সবাই কেঁদে কেঁদে বললেন, দাদা আপনি বলার পরে আমরা একটা বিল্ডিং এ ছিলাম, একদিন প্রার্থনা করছি হঠাৎ আমাদের ছাদে বোমা পড়া হলো, হঠাৎ দেখি আমাদের মাথার উপরে পুরো ছাদের সমান একটি হাত, এই সেই হাত যে হাত দেওঘর থেকে কুয়েত চলে গিয়েছিল আমাদের প্রার্থনারত দাদাদেরকে বাঁচানোর জন্য। আর নিছক করোনার কারণে আমরা সবাই ভীত হয়ে আমরা বলবো যে এইটা করতে হবে এইটা করতে হবে না, শুধু তাকে ভালোবাসতে হবে, সম্পূর্ণ ত্যাগ দিয়ে সম্পূর্ণ হৃদয় দিয়ে তাকে ভালোবেসে যেতে হবে। কিছুই হতে পারে না আমাদের। সুতরাং মৃত্যু তো আসতেই পারে, মরে যাই না, সমস্যা কোথায়? একবারই তো মরবো, আর একবার যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি ভালো। গিয়ে দেখবো ঠাকুর ঠিক ওখানে বসে আছে, আর ওখানে মানুষজন কম যাবে, আমি অনেক সুন্দর জায়গা পেয়ে যাবো। আমি এটা আমার ওয়াইফকেও বলি যে ঠাকুরের কাজ তো সবাই করে না, খালি মুখে মুখে বলে, আমি তো একটু হলেও ভালোবাসি, আমি দেদারসে ঠাকুরের কাছে গিয়ে বসে থাকবো। যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি ভালো, কারণ বাড়ির কিস্তি দিতে হবে না, গাড়ির কিস্তি দিতে হবে না, আমার এত সংসার চাকরি নিয়ে সমস্যা নেই। ওখানে ঠাকুরের কাছে বসে বসে আর ইহ জগতে মানুষ যারা আছে ওদেরকে ডেকে নিয়ে ওখানে নিয়ে যাব। যদিও আমি মজা করে বলি, বাট এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। তার কারণ হচ্ছে যে আমার বাবার মামা মারা গেলেন, দুলাল মামা, খুব মারা গেলেন। দাদা আমি কি সময় বেশি নিচ্ছি? আগে দাদা বলুন বলুন। আমার একদম ঠাকুরের ভক্ত, টি গার্ডেনের মালিক ছিলেন। তো হঠাৎ করে ছোট বোনের বিয়ে ঠিক হলো, আমার দাদুর ছোট বোনের বিয়ে ঠিক হলো। তো দাদুর বাবা লিখলেন যে দুলাল টাকা পাঠা, বিয়ে তো ঠিক হলো। তো দাদু লিখলেন যে বাবা পাঠিয়ে দিব। তো টাকা পাঠাতে দেরি করলেন। বাবা একদিন দুপুরবেলা বলল যে কুত্তার বাচ্চা, তোর জঙ্গলের জিনিস জঙ্গলেই থাকবে, এটা বাবারা বকলে, রাগ উঠলে বকে, এই শব্দটা বললেন। তো দুলাল মালা ঠাকুরের কাছে গেলেন, গিয়ে প্রণাম করার বললেই, প্রণামটা করে মাথা উঁচু করার আগেই বলে, এই দুলাল তোর জীবনে কিছু তো থাকবে না। তো মা দাদু বললেন, ঠাকুর তুমি তো থাকবে? বললো আমি তো থাকবই। যাক, পরবর্তীতে উনার টি গার্ডেন চলে গেল,
জমিদারিত্ব চলে গেল, একদম গরিব হয়ে গেলেন, কিন্তু ঠাকুরকে ছাড়েন নাই, ওভাবেই মারা গেলেন। এবার আমার বড় জেঠু যখন গেলেন, ঠাকুরের সাথে সঙ্গ করে দিন যায়, হঠাৎ করে ঠাকুর বলল, আসু এদিকে আয়। বলে, তোর মামা জন্ম নিয়েছে, আবার আবার সে ক্ষত্রিয় পরিবারে জন্ম নিয়েছে, কায়স্থ পরিবারে, তুই গিয়ে ইচ্ছা করলে তোর মামাকে প্রণাম করে আসতে পারিস। এ আমার ঠাকুর, এ আমার জীবন্ত ঠাকুর। আমি লাখো উদাহরণ দিতে পারবো যে আমার পরিবারের সাথে ঘটে গেছে। যে আমার ঠাকুর, যে জন্মের জন্ম জন্মান্তরের মানুষকে কাছে রাখে, আমরা তাকে চিনলাম না, ভালোবাসলাম না, আমরা তাকে মন্দিরের ভগবান বানিয়ে রেখেছি। আমরা তাকে মন্দিরের ভগবান বানিয়েছি, মনে করেছি ঠাকুরের জায়গা মন্দিরে। আমি আর নিজে মন্দির হতে পারি নাই। তাই একজন কষ্ট করে গান গেলেন যে, আমার হৃদয়ে পেতেছি আসন, তুমি কবে আসবে, তুমি কবে বসবে। আমার হৃদয়ে আসনটা পাথি, তাকে বসতে দেই, দেখি না কি হয়। আর যদি এটা না হয়, তাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন পারলে তুমি আমার বন্ধু হও, অথবা তুমি আয়না করো আমাকে। অর্জুন বলেছিল, কেন? বলছে যে, তুমি যদি আকাশের ভগবান বানাও, তাহলে তুমি আমাকে কাছে পাবে না, অথবা তুমি কিছুই যদি না পারো, তাহলে তোমার দেহের ছায়া বানিও আমাকে, কারণ তোমার দেহ যেখানে যাবে, ছায়াটা তোমার সাথে যাবে। আর তুমি যদি আয়না বানাও, তাহলে আয়না, তুমি আয়নার সামনে গেলে ঠিক আয়না তোমাকে দেখিয়ে দেবে। আমরা তো তাকে বন্ধু বানাতে পারি নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ যতদিন সঙ্গ করেছে অর্জুনের সাথে, অর্জুনকে পার্থ ডাকতো, পার্থ, সখা বলতো। সুতরাং আমরা পরম পিতাকে বন্ধু বানাতে পারি নাই, আমরা ভগবান বানিয়ে ফেলেছি। আমরা খুব মজা পাই ঠাকুরকে ভগবান বলতে, যে আমার ঠাকুর ভগবান, তোমরা আসো। আর ভগবান তো আকাশে থাকে, বিপদ হলেই আকাশের দিকে তাকিয়ে বলো, ঠাকুর বাঁচিয়ে দাও। মানে আমার ভগবান, যেহেতু উনি অনেক বড়, উনাকে আকাশে রাখতে হবে, আমার ভেতরে রাখার দরকার নেই, আমার ভেতরে রাখার কোনোই দরকার নেই, আমার ভগবান। তাই প্রধান আচার্য দেবের এই কথাটা আমি সবাইকে বলি। প্রধান আচার্য দেব একদিন আলোচনা করতে গিয়ে বললো, ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, টাকা বাড়ে। তাই মানব জীবনটা পরম পিতার ব্যাংকে জমা দেন, এবারের জীবনটা পরম পিতার ব্যাংকে দিয়ে দেন, দেখবেন কত সুদ জন্ম জন্মান্তরে নিতে পারবেন। জীবন তো একটাই, একটা বার পরম পিতার ব্যাংকে রেখে দেই আমাকে, দেখি না কি হয়। তাই ঠাকুর একদিন বলেছিল, এক দাদা ঠাকুরের কাছে গেল, খুব ভালোবাসে রবীন্দ্র ঠাকুরকে, এতটা ভালোবাসে, রবীন্দ্র চাকরি পেয়ে ঠাকুরের কাছে গেল। অনেক কাহিনী, এটা বলি শেষ করছি, আমারও গলা ধরে ফেলতেছে। ঠাকুরের কাছে গেল, গিয়ে বললো, ঠাকুর চাকরি হয়েছে। ঠাকুর বলল, কত টাকা বেতন? রবীন্দ্র বলল, 400 টাকা। ঠাকুর এই দিন চাকরিতে যাবে বা যাবে না কিছুই বলে নাই। পরের দিন সকালবেলা রবীন্দ্র ঠাকুরকে প্রণাম করার আসলেন, প্রণাম করার পরে বলল, রবীন, আমার 400 টাকা দরকার, আজকেই দিতে হবে, আজ না পারিস কাল সকালে নিয়ে আস। রবীন্দ্র সবার কাছ থেকে ভিক্ষা করে 400 টাকা নিয়ে ঠাকুরের কাছে আসলেন। সকালবেলা প্রণাম করলেন, প্রণাম করে ঠাকুরকে 400 টাকা দেওয়ার পরে ঠাকুর বললেন, রবীন, আজকেও আমার আরো 400 টাকা দরকার। যাক, রবীন্দ্র যথারীতি ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছে সবার কাছ থেকে। পরবর্তী দিন 400 টাকা এনে ঠাকুরকে দিয়ে বলল, এবার ঠাকুর বলল, রবীন, আমার প্রতিদিন 400 টাকা দরকার। বলেন, সেই সময়ে
প্রতিদিন 400 টাকা। রবিনদা কষ্ট করে 400 টাকা করে দিচ্ছে, চরম কষ্ট। ঠাকুর বুঝতে পারলেন রবিনদার কষ্ট হচ্ছে। রবিনদাকে বলে দিলেন, আর 400 টাকা করে তোর দিতে হবে না, তুই যা, চাকরিতে যা। রবিনদা ঠাকুরকে প্রণাম করে বললেন যে, ঠাকুর, তোমাকে 400 টাকা করে দিতে দিতে আমার মনে হচ্ছে আমি চাকরি করতে গিয়ে কি তোমার চেয়ে অনেক দূরে চলে যাচ্ছে। তোমার কাছে একটা প্রার্থনা করি ঠাকুর। বলছে, কি বল। হে ঠাকুর, বেশি দিন তুমি আমাকে দূরে ফেলে রেখো না, তোমাকে ছাড়া জীবনের বোঝা বহন যে বৃথা মনে হয়। যতদিন তোমাকে 400 করে টাকা দিয়েছি আমার খুব কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল কবে তুমি বলবে রবিন আর টাকা দিতে হবে না। আজ যখন তুমি বলে দিলে তোমাকে টাকা লাগবে না চাকরিতে যেতে, আমার কেন জানি বুকটা ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো ঠাকুর, তুমি বেশি দিন আমাকে দূরে রেখো না, তোমাকে ছাড়া আমার জীবনের বোঝা বহন অনেক বেশি ভারী মনে হবে ঠাকুর। আমি জানি না, আমি জানি না আমাদের ঠাকুরকে ভালোবাসার ধরনটা কেমন, আমি একদমই জানি না আসলে। আমি তো ঠাকুরকে ভালোবাসিই না, কিন্তু আমার কাছে মনে হয় যে আরো বেশি ভালোবাসাটা উচিত, অনেক বেশি ভালোবাসা উচিত। তাই কারণটা হচ্ছে, জীবন তো চলে যাবে। যশোমতী মা ছিল, উনি ঠাকুরকে খুব ভালোবাসে, আর ভালোবাসতে গিয়ে স্বামী স্ত্রী সন্তানকে খুব একটা গুরুত্ব দেয় না। তখন তার গুরুজি প্রশ্ন করেছিল, এই তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো না কেন, তুমি নন্দরাজ মহারাজকে এত ভালোবাসো না কেন? তখন মাটা উত্তর দিয়েছিল, গুরুজি, আমার মহারাজ যেন কোনোভাবেই আমার বিশ্ব স্বামীর চেয়ে ভালোবাসা বেশি না পায়, এটা আমি প্রতিদিন মনে রাখি। তাই আমার ঘরের স্বামী যদি তার চেয়ে বেশি বড় স্বামী হয়ে যায়, তাহলে আমি বিশ্ব স্বামীকে যে হারিয়ে ফেলবো। তাই আমার সবটুকু ভালোবাসা আমি বিশ্ব স্বামীকেই দিতে চাই। তাই আমাদের কেন জানি মনে হয় যে আমরা যেন ঠাকুরকেই ভালোবাসি। লাস্ট যে কথাগুলি বলি, যে ঠাকুরকে ভালোবাসলে কিভাবে মৃত্যু জয় করা যায়, জাস্ট এটা বলেই শেষ করছি, আর 2 মিনিটে আমার গলাটাও ব্যথা করছে। এক দাদা হিমায়তপুর যাচ্ছে, পূজনীয় বাবাইদা বললেন, বাবাইদা এই গল্পটা খুব বলে, আমরা যেন কথাগুলি শুনি না, কথাগুলি যেন মনে রাখি। পূজনীয় বাবাইদা কথা আলোচনা করতে গিয়ে গল্পটা বলে যে একজন দাদা ঠাকুর দর্শনে যাচ্ছে পাবনাতে। অন্য এক দাদা জানতে পেরে ঠাকুর ভোগের কিছু সামগ্রী এনে উনি যখন ট্রেনে উঠে গেছে, ওনাকে ব্যাগটা দিয়ে বলছে যে, দাদা, এটা আমার বাড়ির জন্মানো ঠাকুর ভোগের কিছু জিনিস, আমি তো পাবনা যেতে পারি না, কিন্তু আমার ইচ্ছা ছিল কেউ যদি পাবনা যাবে আমি ঠাকুর ভোগের এই অর্ঘ্যগুলি পাঠিয়ে দিব, আপনি দয়া করে এটা ঠাকুরের কাছে পৌঁছে দিবেন। সে দাদাটি বলছে, অবশ্যই পৌঁছে দিব। ইতিমধ্যে ট্রেন ছেড়ে গেল, দাদাটি দৌড়তে যাচ্ছে, দাদা আপনি ভুলেন না কিন্তু ঠাকুরকে দিয়ে, ওটা আমার ক্ষেতের। ট্রেন আবার চলছে, বলছে, দাদা আপনি কিন্তু ভুলবেন না, ঠাকুরকে দিয়েন কিন্তু। আবার দৌড়ছে, হঠাৎ করে ওই জানলা দিয়ে তাকিয়ে দেখলো দাদাটি আর প্ল্যাটফর্মে নাই, ট্রেনের নিচে পড়ে গেছে। এবং সমস্ত যাত্রীরা ভাবলো যে লোকটা দৌড়তে দৌড়তে ট্রেনে চাপা পড়ে ট্রেনে কাটা গেল, মারা গেল। আর ভেতরে থাকা দাদাটি তখন লাল চেইন টেনে ধরলো, চেইনটা থামলো, থামার পরে ওই দাদাগুলি শরীরটা ছেড়ে জেরে প্ল্যাটফর্মে উঠে বললো, দাদা ভুললেন না কিন্তু দিয়েন। বাবাইদা বলে,
হারি আমরা এমন ঠাকুর পেয়েছি, মৃত্যু দেবতা এসে ঠাকুরের কাছে প্রথম বলে যে ঠাকুর, তোমার দেওয়া সন্তানের জীবনের মেয়াদ শেষ হয়েছে, আমি কি যাব তাকে আনতে? আমার ঠাকুর বললে উনি যান, আর গিয়ে প্রথমেই প্রণাম করে বলে, হে পরম পিতার সন্তান, তুমি আমার সাথে চলো। এবার কেমন ঠাকুর পেয়েছি এটা আমাদের বুঝে নিতে হবে। তাই আমরা যেন সবাই বুঝি আমরা কাকে পেয়েছি। কারণ সময় গেলে সাধন হবে না, একদমই হবে না। জীবন যেদিন চলে যাবে, আজকে যারা আমাকে ঘিরে আছে কেউ তো আমার সাথে যাবে না, যাবে শুধু আমার ঠাকুর আর তার দেওয়া নাম। সুতরাং যিনি আমার জন্মে ছিলেন, যিনি আমার জন্মের আগেও ছিলেন, যিনি আমার মৃত্যুতে থাকবেন, যিনি আমার মৃত্যুর পরেও আমার সাথী হবেন, তাকে আমি এই জীবনে সাথী করি না কেন? আপনি সবাই ভালো থাকেন, পরম পিতার কোলে থাকেন। অনেক সময় নিয়ে নিলাম, আমি সরি দাদা। আমি পরম পিতার কাছে প্রার্থনা করি আজকে যারা সৎসঙ্গ দিয়েছেন সবাই পরম পিতার কাছেই থাকেন, ভালোবাসেন পরম পিতাকে। একটু ভালোবাসাই তো, তাই না? টাকাও তো লাগে না, শুধু ভালোবাসতে হবে তাকে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসি। এই সম্পদ, বৈভব, বাড়ি সবকিছু পরবর্তী জন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য থেকে যাবে, শুধু চলে যাব আমি। আর আমি যদি এখন মারা যাই, পৃথিবী ঠিক আগের মতো চলবে, থাকবো না শুধু আমি। সুতরাং ভালোবাসাটুকু তাকে দেই। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু।